আসসালামু আলাইকুম বন্ধুরা, টিউবরবিপু থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের এই ভিডিওটা সম্পূর্ণরূপে নতুন, যারা তাদের টপিক তাদের বিষয়বস্তু নিয়ে কথা বলবো, এবং যারা ইউটিউবে অনেক সময় ধরে এসেছেন বাট ভিউজ পাচ্ছেন না, ইনকাম হচ্ছে না, বাট মনিটাইজ করতে পারছেন না, বিভিন্ন কারণে আপনি থমকে গেছেন কিংবা আটকে যাচ্ছেন, তাদেরকেই টার্গেট করে মূলত আজকের এই ভিডিওটা বানানো। আমি ইউটিউবে যখন থেকে এসেছি কিংবা যখন থেকে এই চ্যানেলটা পাবলিশ করেছি কিংবা স্টার্ট করেছি কিংবা ইউটিউব রিলেটেড টিউটোরিয়াল দেওয়া শুরু করেছি, তখন থেকে প্রচুর পরিমাণে আমার কাছে মেসেজ আসে ফেসবুক পেজ, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম কিংবা আদার্স যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে, আমার সাথে যারাই যেভাবে কানেক্ট হন, ম্যাক্সিমাম প্রশ্ন অর্থাৎ 80% প্রশ্ন পড়ে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিউ বাড়ছে না, এটা একটু বেশি বড় সমস্যা। অ্যান্ড আদার যে সমস্যাগুলো, চ্যানেল গ্রো হচ্ছে না, ওভারঅল আমার চ্যানেলটা গ্রো হচ্ছে না, কিভাবে গ্রো করব। তো আজকের এই ভিডিওতে মূলত আপনার সাবস্ক্রাইবার যদি স্পেশালি 1000-এর নিচে হয়ে থাকে কিংবা আপনার 4K আবার ওয়াচ টাইম যদি না হয়ে থাকে অথবা এর নিচে যদি আপনার ওয়াচ টাইম হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা দেখবেন। আশা করি আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো আপনার কাজে আসবে। আমি একটু পরে ডিসপ্লেতে চলে যাব, অর্থাৎ মনিটরে চলে যাব, সেখানে গিয়ে আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করব যেগুলো অরিজিনালি আপনার খুব ভালো কাজে দিবে। তো পুরো ভিডিও জুড়ে থাকবেন সাইন ফ্রম টিউবরবিপু। ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য লাইক বাটন। তো চলুন শুরু করা যাক। আমরা যারা নতুন ক্রিয়েটর রয়েছি, বিশেষ করে যারা মনিটাইজেশনের জন্য ইউটিউবে আসি এবং বিশেষ করে ভিউ এবং মনিটাইজ, ইনকাম, অ্যাডসেন্স সবগুলোর জন্যই যারা আমরা ইউটিউবে আসি, মূলত তাদের টার্গেট থাকে একটা অল্প সময়ে একটা ভালো অডিয়েন্স গেইন করা, অর্থাৎ ভালো একটা ভিউ গেইন করা। দ্যাট মিনস আপনার চ্যানেলে ভালো পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করা হলো, অ্যান্ড আদার্স যে পসিবিলিটি রয়েছে, যেটা মানি অর্থাৎ ডলার যেটাকে বোঝায়, যেটা আমাদের টার্গেট থাকে বা আমরা যেটাকে পেলে ইউটিউবে সফল বলে মনে করি। সো আমাদের এই টার্গেটটা পূরণ করতে গেলে কিছু স্পেসিফিক নিয়ম মেনে চলতে হবে। আপনারা হয়তো বা নোটিস করেছেন, গুগলের পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন হচ্ছে ইউটিউব। কোনো কিছু পারছি না, আমি ইউটিউবে সার্চ করছি। সাপোজ আমার রুমের লাইটটা নষ্ট হয়ে গেছে, কিভাবে এটা রিপেয়ার করব, ইউটিউবে সার্চ করলাম, টিউটোরিয়াল আছে। আমার রুমের সাপোজ আমার ক্যামেরা কাজ করছে না, কিভাবে এটা মুডটা ঠিক করবো, বা অটো মুডে চলে গেছে, কিভাবে ম্যানুয়ালি সেট করতে হবে, এটা যদি আমি ইউটিউবে সার্চ দিই ক্যামেরার মডেল লিখে কিন্তু পেয়ে যাব। সাপোজ আমার কোন রিং লাইটটা আমার জন্য ভালো হবে, কিংবা কোন লাইটটা আমার স্টুডিওর জন্য ভালো হবে, কোন ক্যামেরা ভালো হবে, কোন মাইক্রোফোন ভালো হবে যেটাতে আমি কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন, সো কোনটা ভালো হবে, এটা কিন্তু আমি কিন্তু সবার আগে ইউটিউবে সার্চ করি। আগে গুগলে সার্চ করতাম, এখন দেখি যে ইউটিউবে ভিডিও সহ সব কিছু পাওয়া যায়। সো আমি সেটা সার্চ করবো, বিকজ অফ ইউটিউব সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন। এবং সেকেন্ড হওয়ার কারণ আছে এখানে, শুধু শুধু হয়নি, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, এবং জিনিসটা কেমন এটা ফাইনাল রেজাল্ট সহ কিন্তু আপনি ইউটিউবে দেখতে পাচ্ছেন। সো যার কারণে আমরা সাপোজ আপনি ইউটিউবের একটা ব্লগ পোস্ট রয়েছে যেটাতে বলা হয়েছে কিভাবে 0 থেকে 1000 সাবস্ক্রাইবার গেইন করতে হয়, সেটা আপনি না পড়ে ইউটিউবে এসে আপনি সার্চ দিয়েছেন, অথবা আমার চ্যানেলটা আগে থেকেই সাবস্ক্রাইব করা ছিল, যার কারণে কিন্তু আমার ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন। সো আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে ইউটিউবটা কত সহজ করে দিয়েছে সবকিছু, যার কারণে কিন্তু আমরা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি একটা প্যাসিভ আর্নিং এর জন্য। আবার যারা শিখতে যাচ্ছে কিংবা দেখতে যাচ্ছে, তারাও কিন্তু ইউটিউবে প্ল্যাটফর্মে আসছে। সো এই যে সার্চ ইঞ্জিনটা রয়েছে, এখানে সবাই আসছে, এখন দেখছে, এটা একটা বেসিক জিনিস, এটা বেসিক নলেজ, এটা আমাদের সকলেরই জানা আছে। এখন এই যে বিষয়টা রয়েছে, এটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। সো অনেকেই বলে আমাকে ভিডিও টপিক খুঁজে পায় না। সো আজকের এই ভিডিওটা এটাও ক্লিয়ার হয়ে যাবে। সো আমি চলে যাবো মনিটরে গিয়ে আপনাদেরকে স্পেসিফিক বিষয়গুলো সুন্দরভাবে বুঝিয়ে বলবো, আসলে বিষয়টা কিভাবে কাজ করে, আপনি এই যে সার্চ ইঞ্জিনের বিষয়টা রয়েছে এটাকে কিভাবে কাজে লাগাবেন। সো চলুন ডিসপ্লেতে চলে যাই। সো এখানে বিষয় যেটা হয়েছে, আমি আমার চ্যানেলে চলে আসছি। এখন আমি যেটা করব, আমার চ্যানেলে ঢুকে আমি বিশেষ কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। সাপোজ আমি একটা টিউটোরিয়ালের জন্য সার্চ করব, আপনার চ্যানেলটাও ধরে নেন টিউটোরিয়াল কিংবা বাংলা নিউজ কিংবা টেক রিভিউ, এনিথিং, অথবা রান্নার চ্যানেল, যে কোনো কিছু আপনার চ্যানেলটা। সো আমি যেহেতু টিউটোরিয়াল নিয়ে কাজ করি, আমি একটা এক্সাম্পল আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে দিই। সো আমি এখন একটা মনিটাইজেশন নিয়ে ভিডিও বানানোর আগে অবশ্যই আমাকে ইউটিউবটা রিসার্চ করতে হবে, অর্থাৎ কোন টাইপের ভিডিও, কোন ভিডিওটা এখন ইউটিউবে বেশি চলছে। সো আমি চ্যানেল থেকে ডিরেক্টলি বের হয়ে আমি একটু ইউটিউবে চলে গেলাম। এখানে যাওয়ার পর আমি ডিরেক্টলি হোম পেজে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো হোম পেজে আসার পর এখানে একটা আমি সার্চ দিব, ইউটিউব মনিটাইজ। আমি ইউটিউব মনিটাইজ দেখেন, এইখানে দেখেন
অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। সো ইউটিউব মনিটাইজ টাইম, ইউটিউব মনিটাইজ প্রবলেম, ইউটিউব মনিটাইজ কীভাবে করবো, ইউটিউব মনিটাইজ পলিসি, তারপরে ইউটিউব মনিটাইজ চ্যানেল ফর সেল, এগুলো লিখে মানুষ ইউটিউবে এখন সার্চ করছে। তারপর 2 স্টেপ ভেরিফিকেশন এখানে রয়েছে, এগুলো লিখে কিন্তু মানুষ ইউটিউবে সার্চ করছে। সো আমি যদি এই টপিকটার উপরে ভিডিও বানাই, এখন ইউটিউব মনিটাইজেশনের যে টপিকগুলো রয়েছে এখানে আপনারা দেখছেন অনেকগুলো টপিক, ইউটিউব মনিটাইজ উইথ অ্যাডসেন্স। সো এখানে অনেকগুলো টপিক রয়েছে। যদি আমি এগুলাতে বানাই, এই যে প্রথমের উপরেগুলা, এগুলা কিন্তু মোস্ট ট্রেন্ডে রয়েছে বা এই টপিকের উপরে এগুলোই মোস্টলি সার্চ হচ্ছে। সো আমি এই টপিকগুলোর উপরেই যদি ভিডিওগুলো বানাই, সো আমার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার চান্স রয়েছে। সো নতুন আপনারা যারা বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে সার্চ র্যাঙ্কিংয়ে আসছে না, কিংবা আপনার ভিডিওটা ভিউ হচ্ছে না, কিংবা আপনার ভিডিওতে থেকে কোনো সাবস্ক্রাইবার পাচ্ছে না, সো আপনি কিন্তু এই বিষয়টাকে কাজে লাগাতে পারেন। সো এটা গেল আমার টপিক। এখন আপনার টপিক, সাপোজ রান্না আপনার টপিক। সো আপনি বাংলায় বিভিন্ন কিছু রেসিপি তৈরি করেন। সো আমি যদি বাংলা রেসিপি একটা কিওয়ার্ড লিখে বাংলা রেসিপি বাংলা রেসিপি লিখে সার্চ করি, তো এই যে রেসিপিগুলো মানুষ মোস্টলি কোনগুলো দেখছে দেখেন, মোস্টলি দেখতেছে বাংলা রেসিপি, নাস্তা, তারপরে রান্না, তারপরে কেক, বিরিয়ানি, ফ্রাইড রাইস, পিঠা, চিকেন রোস্ট, চিকেন বিরিয়ানি, নিউ রেসিপি, চিকেন ফ্রাই, রোস্ট, চটপটি। সো এতগুলা নাম বলে আমার জিভে কিন্তু পানি চলে আসছে। সো আপনারা কিন্তু এই বিষয়গুলো একটু মাথায় রাখলেই বুঝতে পারবেন যে কোনগুলা নিয়ে মোস্টলি সার্চ হচ্ছে। আপনার মাথায় যে আইডিয়াটা আসলো সেটা নিয়ে আপনি যদি একটু কিওয়ার্ড রিসার্চটা করেন, এখানে অন পেজ অফ পেজে করতে হবে না আপনাকে, একদম ইজিলি। আপনি যদি একজন আমজনতা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন। সো এখন আপনি নিউজ, বাংলা ট্রেন্ডিং নিউজ যদি সেমভাবে সার্চ করেন তাহলে কিন্তু সেমভাবে আপনি পেয়ে যাবেন। সো এই বিষয়টা হচ্ছে এরকম ইউটিউবের বিষয়টা। সো আপনি যদি এখানে সার্চ করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এই যে বিষয়গুলো, এই বিষয়ের উপরে যদি আপনি একদম বুঝায়া সুজায়া সুন্দর মতো একটা যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো, এই যে মানুষের আমার এখানে যেরকম মানুষের হোম পেজে চলে আসছে মানুষের ভিডিও, সো আপনার ভিডিওগুলো মানুষের হোম পেজে যাবে সার্চ দেওয়ার ফলে, তারপরে সার্চ র্যাঙ্কিংয়ে দেখাবে, বিভিন্নভাবে কিন্তু দেখাবে। সো আপনি যদি এই টপিকটা ফলো করেন, আই হোপ যে আপনাদের একটু উপকারে আসবে বা আপনার মনিটাইজেশন পাওয়া কিংবা 1000 সাবস্ক্রাইবার গেইন করা এক ধাপ আপনি এগিয়ে যাবেন। সো আই হোপ যে এই টপিকটা বা এই ট্রিক্সটা যদি আপনি খাটান তাহলে আপনার মোটামুটি একটা ভালো অ্যাডভান্টেজ আপনি নিতে পারবেন ইউটিউব থেকে। সো বন্ধুরা, আমি চেষ্টা করলাম এই ভিডিওতে একটা কমপ্লিট জিনিস, অর্থাৎ যেটা ইজি মেথড, একদম সহজে আপনি গেইন করতে পারবেন, এই জিনিসটা একদম টোটালি ক্লিয়ার করে বোঝায় দেওয়ার জন্য। তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি চেষ্টা করব পরবর্তী কিউএনএ সেশনে ইনশাআল্লাহ অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। সো আই হোপ যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। আপনার সেই সকল বন্ধুদেরকে মেনশন করুন বা ভিডিওর লিঙ্ক তাদের সাথে শেয়ার করুন যারা এই বিষয়টি জানতে চায়, অথবা যাদের চ্যানেল গ্রো হচ্ছে না, আন্ডার 1K সাবস্ক্রাইবার, তাদের সাথে শেয়ার করুন। ইনশাল্লাহ এই টিপসটা খুব ভালো কাজে দিবে। সো আজকে পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।